শুভ সকাল বন্ধুরা। আর সকাল বলতে এখন 9:30 বাজে। তো তোমাদের দাদাভাই আসলো। আর এবার কিন্তু একটু দেরি হয়ে গেছে। দেরি হয়ে গেছে বলতে কি, ট্রেনটা সকালবেলা পাইনি। যে ট্রেনটায় আসে ওটাই আসলে তো 8:10-15 মনে হয় নেমে যায়। তো এই যে 9:30টার সময় আসলো। আজকে হচ্ছে সোমবার। তো দেখো, জেঠু এসছে। জেঠুর কাছে দেখো, ও খুব জেঠু, মানে দুদিন ধরে জেঠু জেঠু করেই যাচ্ছে। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই আবির নিয়ে এসছে। তো সামনের বছর কি এই আবিরটা দিয়ে রং খেলা যাবে কি জানি। মেয়ে বলছে, আমি বলছি বাবা আমি বলতে পারবো না, আবির জিনিস তো, অন্য জিনিস নয় তাও বলে দেওয়া যায় প্যাকেটের ডেট দেখে, কিন্তু আবির বলতে পারবো না। তো তোমাদের দাদাভাই বলছে যাবে তো রেখে দিল। ও মেয়েরা কবে খেলে করে ফেলবে। শুভ সকাল আমার ইউটিউব পরিবারের সবাইকে জানায়। তো গুরুজনদেরকে জানাই প্রণাম। দাদা দিদি ভাই বোন, আমার মাসিমণিরা, আমার কাকিমণিরা, সবাইয়ের জন্য অনেক অনেক ভালোবাসা রইল। আমার সোনামারা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি আরতি, পূর্ব বর্ধমান জেলা সমুদ্রগড় থেকে প্রতিদিনের মতো ভিডিওটা শেয়ার করছি। আর কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু বলবে। তো দেখো, লবণ দিয়ে জল গরম করা হয়েছে। কেন? ওই যে আমি আজকে কিন্তু কালকে রাতেরতে অনেকবার করে করে দিচ্ছি। আর এদিকে ওই যে জেঠু পয়সা দিল, লেস খাবে, তো যাবে চিপস আনতে। তো ওই যে ওই গরম জলটা কিন্তু বারে বারে করে ছ্যাঁক করছি। আর আমার কিন্তু প্রচণ্ড ঘাড়ের ব্যথাটা বেড়েছে। ওই যে বিড়িটা বাঁধতেও পারিনি এই সপ্তাহে, জানো, পাতাগুলো নষ্ট হয়ে গেছে। দিয়ে বসেছিলাম তো পারলাম না, পাতাগুলো নষ্ট হয়ে গেছে। আর গরম না, শীতের পাতা তো ভালো থাকে, তো গরমের পাতা কিন্তু নষ্ট হয়ে যায়। আর এই যে একটু বসি না কাজে, তার মধ্যে আমার প্রচণ্ড ঘাড়ের ওই জন্য কষ্ট হয়েছে। আর তার মধ্যে তো দাঁতে মানে এক সাইড দিয়ে ব্যথাটা করছে, মাথার যন্ত্রণাটা। তো যখন একটু চিন্তা করি তখন কিন্তু এমনি বেশি হয় মাথা যন্ত্রণাটা, আর এমনি তো হয়। তো ওই নারকেল কিন্তু দুটো গাছ থেকে ছিল, দুটোই কিন্তু পড়ে গেছে। এগুলো কিন্তু ভালো নারকেল হয়নি, ডাবা ডাবা হয়েছে। তো এই যে জলটা আমি গার্গিল করছি, কেন গলাটা ব্যথা করছে। তার মধ্যে এই যে ফ্যান চালালে না আরও মানে ইয়ে হয়, দেখি ঘরে খুব গরম লাগছে। তার মধ্যে মেঘলা মেঘলা ভাব হয়েছে না, ওই জন্য আরও মানে বেশি গরম লাগছে, জানো তো। এদিকে ফ্যান চালালে লাগে ঠান্ডা, এদিকে আবার ফ্যান বন্ধ করলে লাগে গরম। তো কিন্তু আমি সেরকম একটা চালাই না, রাতে তো চালাই না, ওই দুপুরের দিকে একটু আধটু না চালালে হয় না। তো স্নান টান করা হয়ে গেছে। আর আজকে সোমবার যেহেতু নিরামিষ করা হবে। তো দেখো, ওই যে যেই বাড়িতে বিয়ে খেলাম ওই বাড়িতে মানে ট্যাঙ্কি করবে, তো মাটি করছে। তো তোমাদের দাদাভাই দেখো ভালো দিনেই এসেছিলো। তো যাবে না জানো, দিয়ে বললাম তাহলে এক বালতি নিয়ে আসো। এক বালতি এ বালতি করতে করতে মানে 4 বালতি মতন মাটি নিয়ে এসছে। তো তোমাদের ওই যে প্রথম বালতিটা শেয়ার করেছি, তো ওই যে ওদের তো মাটি রাখার জায়গা নেই, ওরা কিন্তু এ বাড়িতে ও বাড়িতেই ফেলে দিচ্ছে। আর উনুনটা দেখেছো কী অবস্থা হয়, একটু মাটির জন্য সারতে পারি না। আর ভেবেছিলাম শুধু শুক্তো ভাতই করব। ছোটো মেয়ে বলে মা আমি শুক্তো খাবো না, তো আমার জন্য আলু ভেজে দেবে। তো ভাবলাম তাহলে ডালই করি। তারপর ডাল করলেও বলছে মেয়ে আলু ভাজবা। আর শুক্তোটা করেছি, শুক্তোটা মেয়ে তো ভাবছে মানে তিতো হবে। তো শুক্তোটা এত ভালো হয়েছে, মেয়ে কিন্তু শুক্তো দিয়েই ভাত খেয়েছে। আলু ভাজা দুপুরে খেয়েছিল, ডাল কিন্তু আর কেউ খাওয়া হয়নি সেরকম একটা। ডাল ওই যে বড় মেয়ে সামান্য একটু খেয়েছে, ছোটো মেয়ে দুপুরে খায়নি, রাতে সামান্য একটু খেয়েছে। আর কিন্তু তোমাদের দাদাভাই খেয়েছে, আর কিন্তু একটু ডাল ফেলায় গিয়েছে জানো। আর এদিকে দেখো আমি উচ্ছে দিয়ে আর সজনে ডাঁটা দিয়ে ডাল করেছি। আর এদিকে আলু ভেজেছি। আর শুক্তো, শুক্তো তো দেখলে বড়িটা ভেজে নিয়েছিলাম। তো বড়িটা আমি আগে কিন্তু কড়াইতে একটু টেলে নিই, তারপরে কিন্তু তেল দিয়ে ভাজি। এরকম করে ভাজলে কিন্তু বড়িটার স্বাদ অন্যরকম হয়। আর শুধু যদি তেলে ভাজো মানে সঙ্গে সঙ্গে তেলে দাও, সেই বড়ির স্বাদটা কিন্তু অন্যরকম হয়ে যায়। তো দেখো আমি আলুটাকে আগে কিন্তু ভাজা ভাজা করে নিয়েছি ভালো করে। তারপরে কিন্তু সজনের ডাঁটা, উচ্ছে, বেগুন আর কাঁচকলা এইগুলো দিয়ে ভালো করে ভাজা ভাজা করলাম। তো শুক্তোতে কিন্তু একটু স্বাদ মতন খেতে গেলে তেলটা একটু বেশি লাগে। আর যেটা ধরো এমনি মানে শরীর খারাপের জন্য খাওয়া, সেটা কিন্তু অল্প করে। তো তেলটা আমি একটু বেশি দিয়েছিলাম। আর রাঁধুনি নেই, রাঁধুনি বাটা দিলে ভালো হয়। তো 5 ফোড়ন দিয়েই করেছিলাম, তো শুক্তোটা ভালো হয়েছে। আর দেখো আমি কিন্তু পোস্ত দিইনি, একটু সর্ষেটা বেটে দিলাম। আর মানে শুক্তো মানে শুকনো লঙ্কা, মানে একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। এর মধ্যে তো আর লঙ্কা দেওয়া যায় না।
আর সর্ষে বেটে দিয়েছিলাম, আর একটু কিন্তু চিনিটা হালকা দিতেই হয়। তো শুক্তোটা খুবই টেস্টি হয়েছিল। তো মেয়েদের তো খুব ভালো লেগেছে। শুক্তো খেলে কিন্তু শুক্তোতে কিন্তু মানে ওই পয়সায় মাছ হয়ে যায়, শুক্তো একটু খরচাটা বেশিই পড়ে। দুটো কাঁচকলার দামই নিয়েছে 16 টাকা। তো এদিকে দেখো বিকালবেলা মেয়ে দেখো ওই যে স্প্রাইট নিয়ে এসছে, ওরা দুজনে মিলে এই যে শরবত করে খাবে। আর ওই যে পাঁচ লজেন্স হজমলা এগুলো দিয়ে তো করে খাই, ওটা বলে খুবই টেস্টি লাগে। তো তোমরা একদিন করে খেয়ে দেখো, বলে দারুণ। এই গরম পড়ছে তো অবশ্যই একদিন খেয়ে দেখো। আমি তো বলি মাঝে মাঝে আমার মেয়ে করে খায়। তো আমার মেয়ে বলছে মা তুমি খাবা না? আমি বলছি খাবো একদিন, আর একটু গরম পড়ুক। তো এই দেখো মেয়ে এইটা করে খাবে। ওই যে ওরা দুই বান্ধবীতে মিলে, বান্ধবী বলতে ওর থেকে ছোট আমার মেয়ের থেকে, কিন্তু ওই যে পাশাপাশি সব ওরা খেলা করে। ধরো আমার মেয়ের বয়সী এখানে সেরকম একটা আশেপাশে কেউ নেই, আবার ওর বয়সী ওরা ওরা সব খেলা করে। তো আছে আর একটা, সেটা আবার পড়তে গেছে, সেটাও কিন্তু আমার মেয়ের থেকে একটু ছোটোই। আর এই দেখো লেবু, তো লেবুটা রস বেরোচ্ছিলো না, বলছে মা চিপে দাও। দিয়ে আমি বললাম কি কলে একটুখানি ধুয়ে একটু ভিজিয়ে নেয়, দেখবি জলের ইয়ে থাকলে চিপলে বাড়ি কিন্তু তাহলে ভালো হবে। আর এখনকার লেবু না সেরকম একটা রস হয়নি। তো আজকে তো কাজের চাপটা একটু বেশি, তো দেখো আমার এদিকে প্রচণ্ড মানে ঘাড়টা ব্যথা করছে। তার মধ্যে আবার এই যে সদাইপাতি আনতে যেতে হবে জানো তো। তো সদাইপাতি খুবই বাড়ন্ত ছিল, মানে এই মাসের মতন কোনো মাসে বাড়ন্ত নেই। আজকে জানো তো রান্নার সময় তো তোমাদের দাদাভাই এসছে, আর আজকে কিন্তু একবারে রান্নাটা করে থুয়েছি। তো এই যে 1 কেজি চাল নিয়ে এসা হলো জানো, চাল মাল সব বাড়ন্ত হয়ে গেছে। তো এই তারপরে কিন্তু রান্নাটা হলো। তো আমার ইউটিউব পরিবারের সবাইকে জানাই ভিডিও দেখার জন্য অসংখ্য 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 ধন্যবাদ। কমেন্ট করার জন্য অনেক 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 ধন্যবাদ। আর আমি এই দুদিন খুবই কিন্তু ব্যস্ত আছি। আর অবশ্যই একটা লাইক দিও, আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে। তো দেখো আমি যাব না সদাই আনতে, কেন আমার শরীরটা সেরকম একটা ভালো ছিল না। তো এই যে যেতে হলো। আর এদিকে দেখো আজকে কিন্তু চাল ওখান থেকে আনিনি, চাল পাড়ার থেকেই নিলাম, যে দোকানটায় নিতাম। তো এই যে মুসুরির ডাল এনেছি 600, সার্ফের প্যাকেট 100, 1 প্যাকেট 100 বলছি। তো শুকনো লঙ্কা এনেছি, আর এদিকে কিন্তু হলুদ একবারে 200 প্যাকেট নিয়ে এসেছি। আর এবার কিন্তু এই যে এই তেলটাই নিয়ে আসলাম। তো একটা দিদিভাইয়ের ভিডিওতে দেখি এই তেলটা ভালো বলে, ওই যে মেথি টেথি ভিজিয়ে এই তেল দিয়ে মাখবে। তো নিহারটা আনতাম, এখন আর নিহারটা আনি না কিন্তু। আর একটা চাউমিনের প্যাকেট নিয়ে এসেছি, মুগ ডাল এনেছি 250, মটরের ডাল 200, ছোলার ডাল 200, আর কাবলি ছোলা নিয়ে এসেছি। আর সাদা তেল দেখো, তো 2 প্যাকেট সাদা তেল আনলাম। সাদা তেলের দামটা কিন্তু বেড়ে গেছে বেশি, সর্ষের তেলের দাম কিন্তু সেমন একটা বাড়েনি। সব জিনিসের দাম তো বেশি নিল, মানে সর্ষের তেল 167 টাকা নিল, 170 টাকা নিত। আর সাদা তেল কিন্তু 130 টাকা নিত, 900 গ্রামেরটা, মানে 1 লিটারেরটা। তো 19 গ্রাম কম, তবুও কিন্তু 140 টাকা নিল জানো তেলে। শুভরাত্রি বন্ধুরা, আগামীকাল দেখা হচ্ছে। সবাই ভালো থেকো।